Hi friends, welcome to my channel. I am Lagnajita. আজ আমি ডিসকাস করব ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্য পরিবর্তনের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। লাস্ট ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ সম্বন্ধে আলোচনা করেছি। তাহলে আজ আমরা দেখে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে আমরা এর আগেই করে নিয়েছি। আজ আমরা দেখব তার প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করব। তাহলে অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ টেন্সে আমরা করেছিলাম আমি বই পড়ছি। এই সেন্টেন্সটি অর্থাৎ এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক বাক্য, যেটি আমরা করেছিলাম আই অ্যাম রিডিং বুক। এটির ভয়েস চেঞ্জ করলে হয়ে যাবে বই পড়া হচ্ছে আমার দ্বারা, যেটির ইংলিশ হবে বুক ইজ বিং রেড বাই মি। আই অ্যাম রিডিং বুক, এখানে আমাদের আই ছিল সাবজেক্ট, তারপর আইয়ের জন্য এসেছিল সাপোর্টিং ভার্ব অ্যাম, তারপর এটা কন্টিনিউয়াস টেন্স বলে রিড ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছিল রিডিং, তারপর ছিল বুক অবজেক্ট। এটি আমরা করেছিলাম টেন্সে। ভয়েস চেঞ্জ করে প্যাসিভ ভয়েসে আমাদের এটি কি হয়ে যাবে, বুক যেটি আমাদের অবজেক্ট ছিল সেটি প্রথমে এখানে সাবজেক্ট হয়ে যাবে, তারপর বুকের জন্য আমাদের এখানে ইজ সাপোর্টিং ভার্ব আসবে, তারপর আমাদের যেটি যোগ হবে এখানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের বিং ওয়ার্ডটি যোগ করতে হবে, তারপর আসবে রেড অর্থাৎ V3। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের সবসময়ই ভার্ব হয়ে যাবে V3, তারপর আসবে বাই, তারপর অবজেক্ট অর্থাৎ আই যেটি সাবজেক্ট ছিল তার অবজেক্ট ফর্ম হয়ে যাবে মি। তাহলে বুক ইজ বিং রেড বাই মি। তাহলে আমাদের সবসময়ই V3 প্লাস বাই প্লাস অবজেক্ট এটি সেম থাকবে, আর আমাদের কন্টিনিউয়াস টেন্স হলেই সেখানে যোগ হবে বিং ওয়ার্ডটি। আর এখানে বুক আছে বলে ইজ অ্যাম আর এর মধ্যে যোগ করা হয়েছে ইজ, কারণ এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আমাদের এখানে রুল কি হচ্ছে দেখে নিই। যেটি আমাদের টেন্সে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী ছিল ইজ অথবা অ্যাম অথবা আর, তারপর ছিল কন্টিনিউয়াস টেন্স বলেই আমাদের হয়ে গেছিল V1 প্লাস আইএনজি, তারপর লাস্ট ছিল অবজেক্ট। এখানে আমাদের হয়ে যাবে সেম অর্থাৎ অবজেক্ট হয়ে যাবে আমাদের সাবজেক্ট, যেটি ভয়েস চেঞ্জের মেন রুল, তারপর আসবে সাবজেক্টের অনুযায়ী ইজ বা অ্যাম বা আর, তারপর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যেটি আমাদের এক্সট্রা অ্যাড হবে অর্থাৎ প্যাসিভ ভয়েসে বিং ওয়ার্ডটি এখানে অ্যাড করা হবে কন্টিনিউয়াসে, তারপর V3 প্লাস বাই প্লাস অবজেক্ট এটি আমাদের থাকবেই। শুধু এখানে অবজেক্ট যেটি সেটি হচ্ছে আমাদের যেটি সাবজেক্ট হচ্ছে টেন্সে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে তার অবজেক্ট ফর্ম হয়ে যাবে এখানে অবজেক্ট। তাহলে আরো একটি এক্সাম্পল দেখা যাক। সে কাজটি করছে, তাহলে হয়ে যাবে সাবজেক্ট অর্থাৎ সে হি, তারপর সাবজেক্ট অনুযায়ী ইজ আমার, তাহলে হি এর পরে ইজ, তারপর ডু ভার্ব কাজটি করছে, করছে হচ্ছে ভার্ব, ডু ভার্বের সাথে আইএনজি যোগ তাহলে ডুইং, তারপর অবজেক্ট হচ্ছে কাজটি অর্থাৎ দা ওয়ার্ক। তাহলে এখানে আমাদের ভয়েস চেঞ্জ করলে হবে কাজটি করা হচ্ছে তার দ্বারা, তাহলে দা ওয়ার্ক ছিল আমাদের অবজেক্ট যেটি হয়ে যাচ্ছে এখানে আমাদের সাবজেক্ট, তারপর দা ওয়ার্ক আছে বলে এখানে হলো ইজ, ভয়েস চেঞ্জের জন্য এখানে বিং ওয়ার্ডটি আনা হলো, তারপর ডু ভার্বের V3 ফর্ম অর্থাৎ ডান, তারপর বাই, তারপর অবজেক্ট অর্থাৎ হি সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, তাহলে দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম। এইভাবেই ওই রুল ইউজ করে খুব সহজে আপনারা এগুলি করতে পারবেন। তাহলে আরো কিছু এক্সারসাইজ দেখে নিই।
আমি ভাত খাচ্ছি, এটিও একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কন্টিনিউয়াস টেন্সের। এখানেও আমরা করতে পারবো ভাত খাওয়া হচ্ছে আমার দ্বারা। তারা ফুটবল খেলছে, ফুটবল খেলা হচ্ছে তাদের দ্বারা। তুমি গল্প লিখছো, গল্প লেখা হচ্ছে তোমার দ্বারা। সে ছবি আঁকছে, ছবি আঁকা হচ্ছে তার দ্বারা। রিনি চা পান করছে, চা পান করা হচ্ছে রিনির দ্বারা। তাহলে মেন যেটি হচ্ছে আমাদের অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তারপর সাবজেক্টের অনুযায়ী ইজ বা অ্যাম বা আর আসবে, তারপর বিং ওয়ার্ডটি আসবে, তারপর V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এই হচ্ছে মেন আমাদের রুল। নেক্সট ভিডিওতে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করব। থ্যাংক ইউ।